লিগ্যাল বিষয় নিয়ে আমরা ফেসবুকে হোয়াটসঅ্যাপে কোনো জায়গাতে আলোচনা করব না। আর আপনাদের মাথাতেও যদি খুব ভালো ভালো কিছু পয়েন্টস আছে তাহলে সেগুলো কিন্তু আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে কাউকে ছড়াবেন না। হয়তো আপনি ভাবছেন যে এটা বললে হয়তো একটা ভালো পয়েন্ট বেরিয়ে আসবে এবং সেটা আরও 5 জন শুনলে তারাও হয়তো একটা আশা পাবে যে রিভিউ পিটিশনে এই গ্রাউন্ডগুলো হলে হয়তো একটা ভালো গ্রাউন্ড আছে। 100% রিভিউ পিটিশনে আমাদের ভালো ভালো গ্রাউন্ড আছে। বর্তমান যে জাজমেন্ট আমাদের সামনে এসছে সেই জাজমেন্টটা যদি ভালো করে পড়া যায়, খুব নিখুঁতভাবে পড়া যায়, তাহলেই খুব ভালোভাবে বোঝা যাবে আসলে ব্যাপারটা কি। যাই হোক, আপনাদের যদি লিগাল পয়েন্টস থাকে আপনারা আপনার জেলার যে অ্যাডমিন তাকে দেবেন, অথবা ওয়াই চ্যানেলে একটা লিগাল বিষয়ের জন্য একটা বক্স করা আছে সেখানে আমরা দেব। যাই হোক, এখন আমরা একটু কর্মসূচির কথা বলে নিই। আগামী সোমবার স্কুল সার্ভিস কমিশনের কাছে আমাদের যে অভিযান আছে সেই অভিযানে আমার যতক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু রেডি হয়ে আসবেন। আগের দিনের মতো আমরা সারা রাত কাটালাম আর আস্তে আস্তে রাত হতে হতে আর ভোর হতে হতে পুরো জায়গাটা ফাঁকা হয়ে যাবে, এরকম করবেন না। পরিষ্কারভাবে বলছি যে আসবেন প্রস্তুতি নিয়ে, যেহেতু 22 তারিখেও আমাদের রাজভবন অভিযানটাও আছে। আর অবশ্যই ওই দিন যোগ্যদের পরিচ্ছন্ন লিস্ট পাবো তবে উঠব। দাবি অনেক আছে, পরিচ্ছন্ন যোগ্যদের একদম নিশ্চিত করা একটা লিস্ট, যে লিস্টে একটাও ভুয়ো ঢুকে থাকবে না, এবং এই লিস্ট যেন আমরা রিভিউ পিটিশনে প্লেস করতে পারি। দ্বিতীয় হচ্ছে, একটা আতঙ্ক তৈরি হয়েছে যেহেতু সুপ্রিম কোর্ট মানে এভাবে একটা জোর দিয়ে বলেছেন যে নোটিফিকেশন সামনের মাসে 31 তারিখ পর্যন্ত বের করতে হবে, পরীক্ষা নিতে হবে ডিসেম্বরের মধ্যে। তাই অনেকের মধ্যে স্বাভাবিকভাবে একটা আতঙ্ক তৈরি হয়েছে। মাঝখানে কিন্তু রিভিউ পিটিশনও আছে। আর আমরা কোনো মূল্যেই পরীক্ষা দেব না। আজকে যদি 10 বছর পরে কোনো একজন লয়ারকে, কোনো একজন ডাক্তারকে, কোনো একজন শিক্ষককে, কোনো একজন অধ্যাপককে, এমনকি যে কালকে পরীক্ষা দিয়েছে একটা ইয়ের, সে যদি আবার 1 সপ্তাহ পরে ওই ক্লাসেরই অন্য পরীক্ষার প্রশ্নের উত্তর দেয়, তাহলে সেম নাম্বার হতে পারে না। তাই যে পরীক্ষায় আমার নামে কোনো অ্যালিগেশন নেই, যে পরীক্ষার ওএমআরটা আমার, যে পরীক্ষার ওএমআর যে আমার সেটা স্বীকারও করে নিচ্ছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তাহলে সেই ওএমআরের উপরে আমরা আবার নতুন করে পরীক্ষা দিতে যাব কেন? সুতরাং এই পরীক্ষা না দেওয়ার প্রশ্নে আমরা অনড়। পাশাপাশি ওএমআর পাবলিশ সহ আরও একাধিক দাবি আছে আমাদের। আমরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত উঠবো না, এই মানসিকতা নিয়ে কলকাতা আসবেন। আর ওই দিনই আমরা রাজ্যপাল ভায়া রাষ্ট্রপতি, এইটাও আমরা করছি। দ্বিতীয়ত, অনেকেই ভাবছেন যে লিগাল নিয়ে আমরা কি করছি। হাইকোর্টে আজও আমাদের, সুপ্রিম কোর্টে আজও আমাদের একটা টিম রয়েছে, তারা কন্টিনিউয়াস লয়ারদের সঙ্গে দেখা করছে, এবং আমাদের এখানেও কয়েকজন এক্সপার্ট, তাদের সঙ্গে ভিসি করানো হয়েছে। আমরা খুব গুছিয়ে কাজ করছি, কিন্তু বাইরে কিছু বলছি না। তাই অনেকেই আছে যারা আমাদের টেস্ট করতে পারছে না। যেমন আগে আমরা সব কিছু ফেসবুকে বলে দিতাম, লাইভ করে দিতাম, গ্রুপে মিটিং করে বলতাম। যেহেতু আমাদেরকে তারা টেস্ট করতে পারছে না, তাই আমাদের নামে নানান রকমের উল্টো পাল্টা শুরু করছে। কখনো ভয়েস দিয়ে কনফিউশন করছে, কখনো কমেন্ট করে কনফিউজ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আসল সত্যটা একটু অন্যরকম, কারণ আমরা তাদের বুঝতে দিতে চাইছি না। আমরা এখানে এমন একটা বর্গ যে যাদের চাকরি গিয়েছে, সরাসরি আমরা এই চাকরি যাওয়ার কারণে আমরা অসম্ভব রকমের একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। তারা আমাদেরকে খোঁজার চেষ্টা করছে, আমরা কি করছি, সূত্র অনুসন্ধান করার চেষ্টা করছি। কিন্তু আমরা সূত্র অনুসন্ধান করতে দেব না এবার, কারণ আমরা এবার শুধুমাত্র লয়ারদের সাজেশন নিচ্ছি না, এমন কিছু লোকের সাজেশন নেব যারা অনেক ভালো ভালো লিগাল এক্সপার্ট। তাই তাদের সকলের পরামর্শক্রমে আমরা চলছি। আর এভাবেই আপনারাও একটু ধৈর্যের সঙ্গে বুঝুন বা চলার চেষ্টা করুন। সব কিছু ওপেন প্ল্যাটফর্মে বলবেন না।
ইতিমধ্যে হাইকোর্টেও আমরা লিগাল অ্যাডভাইস নিয়েছি। প্রতীক ধর স্যার, আশিস চৌধুরী স্যার, বিশ্বরূপ স্যার এবং শ্রমিক ভট্টাচার্য স্যার, ইতিমধ্যে তাদের সঙ্গেও আমরা বসেছি। হাইকোর্টের লয়াররা কি বলছেন, সুপ্রিম কোর্টের লয়াররা কি বলছেন, কিভাবে রিভিউ পিটিশনে যাব, কি কি ম্যাটার লাগাবো, কিভাবে দিলে এটা হতে পারে, রিভিউ পিটিশনে কাদের কোন কোন এক্সপার্টের বেশি সাফল্যের জায়গা আছে সেগুলোকে খুঁজে বের করা। কিন্তু সবটাই হচ্ছে এমনভাবে যাতে করে আপনাদেরও অনেকে মনে হচ্ছে যে কি ব্যাপার, কিছু হচ্ছে না, কিছু বুঝতে পারছি না। আসলে এইগুলো করছি এই কারণে যে আমি আপনাকে বলছি, আপনি আরেকজনকে বলছেন এবং সেটা বিশ্বজনীন হয়ে পড়ছে। তার জন্য কিছু সিক্রেসি মেনটেন করতে হচ্ছে। আর একটা জিনিস যেটা বলে দিই, আমরা কিন্তু এবার ওকালতনামা সাইন করতে শুরু করব। 21 তারিখ সোমবার আমরা এই আমাদের অভিযান শেষ করি। 22 তারিখে অভিযান আছে এবং তারপরেই কিন্তু আমরা ওকালতনামা সাইনের ডেটটা আগামী সোমবার দিন রাত্রে আমরা ঘোষণা করে দেব যে আমরা কবে থেকে ওকালতনামা সাইন করছি এবং কি কি প্রক্রিয়া হচ্ছে, কোথায় কোথায় আমরা সাইনটা করব সেটা। 4 নম্বর বিষয় হচ্ছে, আমরা একটা জিনিস শুনছি যে বাড়িতে বাড়িতে পুলিশ নাকি গিয়ে ডেটা কালেকশন করছে, কাউকে ধমকাচ্ছে চমকাচ্ছে। প্রথমে আপনারা আই কার্ড দেখুন, তারপরে তাদের কাছে এই ধমকানো চমকানো বা ডিটেলস নেওয়ার কোনো এখতিয়ার আছে কিনা জানুন। আর তা না হলে যদি সন্দেহ মনে করেন সরাসরি গাছে বাঁধুন আর আশেপাশের লোকজন দেখে বিস্পার 2-4 ঘা দিয়ে দিন। কারণ যারা চোর, যারা চুরি করে বসে আছে, যারা প্রত্যেক দিন বিভিন্ন অসামাজিক অনৈতিক বেআইনি কাজ করে বেড়ায়, তাদেরকে ছেড়ে রেখে দিয়েছে। আর যাদের দুর্নীতি এবং অন্যায়ের কারণে আজকে আমরা এই জায়গায় আসছি, তাদের বাড়ি বাড়ি গিয়ে ধমকানো চমকানো কোনোভাবেই সহ্য করবেন না। চোখ রাঙিয়ে কথা বলুন, চোখটা রাঙাতে শিখুন। কি হবে? আর কিছু হতে বাকি আছে? আপনারা জেনে রাখবেন, যত ভয় করবেন, যত আপনারা মেপে চলবেন, তত আপনার উপর উপদ্রব বাড়বেন। এবার নিজের অধিকারের জন্য নিজের উপদ্রব করতে শিখুন। এটা আমরা করছি, আপনারাও করুন। যা হবে দেখা যাবে। চাকরিটা শেষ বিচারে দরকার, কারণ কোনো নেতাকে, কোনো ঘুষখোর মালকে টাকা দিয়ে চাকরি আমরা পাইনি। তাই এই সাহসিকতা নিয়ে কথাটা বলুন, চোখে চোখ রেখে কথা বলুন। আপনারা জানবেন যে এখন আর কেউ একা একা নয়, এখন একসঙ্গে এতগুলো শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বন্ধুরা আছেন, তাদের ঐক্যবদ্ধ হয়ে এই প্রত্যেকটা বিপদের মোকাবিলা করা সম্ভব এবং এটা করব। আর একটা জিনিস বলি, যে একটা ভয়েস, বিভিন্ন রকমের ভয়েস আমাদের কনফিউজ করার চেষ্টা করছে। আপনারা জেনে রাখবেন, এই ধরনের ফালতু ভয়েস কান দেবেন না। কারণ ইতিমধ্যে যে ওয়াইয়ারের কথা বলা হচ্ছে তার সঙ্গেও দেখা করা হয়েছে, কথা বলা হয়েছে। শুধু তার সঙ্গে নাও, আমি বেশ কয়েকজনের নামও করলাম। যেহেতু আমরা সব কিছু সিক্রেসি মেনটেন করছি আমাদের সকলের ভালো স্বার্থে। দেখুন, আবারও বলছি, যে জাজমেন্ট হয়েছে বা যে যা কিছু উল্লেখ হয়েছে আপনিও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। কোর্টরুমের ভিডিওগুলোকেও ভালো করে পুনরায় রিভিউ দেখুন, তাহলে বুঝতে পারবেন যা কিছু হয়েছে তা যথাযথ বা বাঞ্ছিত নয় এবং এটা হওয়ার কথা ছিল না। তাই আমরা এবার রিভিউ পিটিশনের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে নিখুঁতভাবে বের করে আনতেই হবে। আর তার জন্য যা যা করার করছি। অনেকে অনেক রকমভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা দেখুন, একটা সহজ জিনিস বুঝে যান, শাসক বিরোধী সবাই আমাদেরকে আক্রমণ করছে কেন? কারণ আমরা কারো পক্ষে যাচ্ছি না। কেউ মাথায় হাত বুলোতে চাইছে, কেউ আমাদের নিয়ে মানে নিজেদের একটা রাজনীতি উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছে। আর আমরা কারো পার্টি অফিসে ঢোকার জন্য তাদেরকে তেল দিচ্ছি না। আমাদের একটাই জায়গা, সেটা হচ্ছে স্কুলে ঢোকা। কারণ ওই স্কুলটাই আমাদের কাঙ্ক্ষিত সম্পদ, মানে জায়গা, অবস্থান, এবং ওখানে যাওয়ার জন্যই আমরা সারাদিন সারা রাত ধরে পড়াশোনা করেছিলাম। তাই আমাদের এই যে দুর্দিন, সেই দুর্দিনে অনেকেই অনেক রকমভাবে খেলা খেলছে। আমাদের কিছু মধ্যে থেকেও কিছু এজেন্ট তারা তৈরি করে রেখেছে, সে এজেন্ট দিয়েও মাঝে মাঝে খোঁচানোর চেষ্টা করছে। নিজেদের একটু বিবেচনা করবেন। আর সেই বিবেচনার জায়গা থেকে বলবো যে সেই বিবেচনার জায়গা থেকে আপনারা সিদ্ধান্ত নেবেন
আর গুজবে কান দেওয়ার কোনো জায়গা নেই। আমরা যথেষ্ট চেষ্টা করছি এবং রিভিউ পিটিশন আবারও বলছি যথেষ্ট গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডগুলো আমরা খুঁজেওছি, সেগুলো খুঁজছি এবং সেজন্যই আজ এখানে কাল ওখানে ছুটে বেড়াচ্ছি। আমাদের ট্রেস করার জন্য এত কিছু বলছি এবং যাতে আপনারা এই ধরনের ভয়েস শুনে